বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের করাবো হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 হচ্ছে মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। ঠিক আছে, এখন আমরা মূল নিয়মের যে মেইন সূত্রটা আছে ওই সূত্রটা সাইন ইনভার্স এক্স বসাবো। এখন বসালে হয় কি, দেখো ddx of e to the power sin inverse x equal to limit h tends to 0 e to the power sin inverse x এর জায়গায় কি হবে x প্লাস h মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তবে e to the power x এর জায়গায় কি থাকবে, x ই থাকবে, sin ইনভার্স x এর জায়গায় x ই থাকবে, ভাগ হচ্ছে h। তো এখন দেখো এখানে ইনভার্স আছে, তো ইনভার্সটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমরা কোনো ফর্মুলা এখানে ফালানো যাইতেছে না, তো আমরা এখানে আমরা কি ধরতে হবে, এখানে এখানে আমাদের ধরে কাজ করতে হবে। তাহলে আমরা কি করবো এখন, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে অবশ্যই এটা কি হবে, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ কী হবে, অবশ্যই কি ওয়াই প্লাস কে হবে, ওয়াই প্লাস সামথিং মানে কে হবে, কে সামথিংটা কী ধরছি আমরা, কে ধরছি। ঠিক আছে, এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এগুলো ফার্স্ট ক্লাসগুলোতে আমি করাইছি, বুঝাইছি। অতএব এখন আমরা কি লিখতে পারি, কে 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 ইকুয়াল টু ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই। তাহলে এখানে কি কে থাকে না, তাহলে ওয়াই প্লাস কেটাকে আবার কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, মাইনাস, আর ওয়াই কি আছে এখানে, সাইন ইনভার্স এক্স। অতএব এখানে কি এস টেন্স টু জিরো হলে অবশ্যই কি হবে, কে টেন্স টু জিরো হবে। আবার দেখো, এখন যদি আমরা এটাকে মনে করো ইনভার্সটা চেঞ্জ করে ফেলি, ইনভার্সটাকে এই ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে কি থাকে, এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, এবং এটাকে দেখো, এটাকে যদি আমি সাইন ইনভার্সটা ওই পাশে নিয়ে যাই, এখান থেকে থাকে কি এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এইচ ইকুয়াল টু কী হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু, এখান থেকে এইচ এর মান বের করতে পারতেছি, কারণ এখানে সাইন ইনভার্স আছে। যদি ইনভার্স না থাকতো তাহলে আমরা কে এর মান বের করা সম্ভব হতো না, আমরা ভিন্ন পন্থায় ম্যাথটা করা লাগতো। তাহলে এখন দেখো এইচ ইকুয়াল টু কি, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস এইচ কত, সাইন ওয়াই প্লাস কে, আর এক্স কত, মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে, তো এখন দেখো এটাকে আমি আবার রিপ্লাই করবো ওই জায়গায়, ddx অফ e to the power সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স e to the power সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু e to the power সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু তোমরা দেখো একটা জিনিস এখানে, ধর এই যে এখানে কি আছে, লিমিট, আমি এই যে লিমিট এস টেন্স টু জিরো, আমি এটা পরে লিখতেছি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু পরে লিখতেছি। তো তোমরা আগে দেখো ই টু দি পাওয়ার কি আছে এখানে, সাইন ইনভার্স এক্স প্লাস এইচকে আমরা কি ধরছি, সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস কে না, তাহলে আমি কি লিখবো, ওয়াই প্লাস কে। ঠিক আছে, তো এখন মাইনাস লিখলাম, হ্যাঁ, তারপর কি আছে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স কি ধরছি আমরা, ওয়াই ধরছি, ঠিক না, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই। নিচে কি ছিল আমাদের, নিচে ছিল এইচ, তা আমরা এই জায়গায় এইচটা লিখবো না, হ্যাঁ, এই জায়গায় এইচটা না লিখে কি লিখলাম, কে লিখলাম। তো এইচটাকে তো দূর করতে হবে, ঠিক না, এইচটাকে মনে করো এই জায়গায় লিখলাম, এই জায়গায় কে লিখলাম, কে লিখে নিচে এইচ লিখলাম। তো এটা কি, এটাতে এইচ কে কাটা, তাহলে তো এটাই থাকলো, ঠিক না, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ভাগেছে নিচে এইচ থাকে, ঠিক না।
এইচ এর পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি দেখো, এইচ এর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এই যে সাইন ইনভার্স ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে, এটা লিখতে পারি না এইচ এর পরিবর্তে। তো দেখো এখন কে কে কাটা গেছে গা, কে কে কাটা গেলে থাকে কি মানে আগেরটাই থাকে, এটাই থাকে, লিমিট এখানে বসাই। এখন লিমিট আমরা কোনটা বসাবো, লিমিট এখন কি শুধু এটার ক্ষেত্রে কি বসাবো আমরা, এখানে যেহেতু কে আছে তাহলে আমরা কে বসাবো, কে টেন্স টু জিরো। এখানে কি করে, এখানেও কি কে আছে, এ উপরে কে আছে নিচে এইচ আছে, তো এখানে তো হয়তো কে করতে হবে হয়তো এইচ করতে হবে, তাহলে হয়তো এইচ বা কে করলে এইচ এর মানটা আমি বসাই দেবো। তো এইচ এর মানটা এখানে কি সাইন, ধরো এইচ এরটা আমি কেটে দিলাম, তো এইচ এর মানটা হচ্ছে সাইন সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। তখন আমরা কি লিখতে পারি, এটা লিমিট কে টেন্স টু জিরো, এটাকেও লিখতে পারি, দুইটাই কি গুণাকারে আছে, ঠিক আছে। আমি প্রথম লিমিট লিখে নেই এই জন্য তোমাদেরকে কাটাকাটি কাটাকাটি করে জিনিসটা একই, এটা এটা বোঝানোর জন্য। এখন আমরা প্রথম লাইন না করে আমরা ডিরেক্ট লিমিট আলাদা করে ফেলছি, এই জন্য তো অনেকে এটা বোঝে না, ঠিক আছে। এবং কী জন্য এটা লিমিট ডাইরেক্ট আলাদা করে ফেলছে এটা আমি তোমাকে এখন বুঝাইলাম। যারা বোঝো নাই তারা আবার মনে করো ছুটি শেষে বা জানুয়ারি মাসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা ইনবক্সে কেউ নক দিতে পারো, তাহলে আমি ওইটাকে আবার সুন্দর করে আরও গুছিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো মনে। তারপর দেখো এটাকে কি করা যায়, দেখো লিমিট কে টেন্স টু জিরো, হ্যাঁ লিমিট কে টেন্স টু জিরো, তা আমরা এটাকে কীভাবে সাজাইতে পারি দেখো, যেহেতু পাওয়ার আকার আছে গুণ আকারে লিখতে পারি, তো গুণ আকারে লেখা এটাকে কমন যায়, ডাইরেক্ট কমন যায়, আমি ডাইরেক্ট করতেছি, হ্যাঁ অবশ্যই তোমরা এই বেসিকগুলো জানো, আমি এইভাবে ম্যাথগুলো করতেছি। ই টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে ই টু দি পাওয়ার কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কমন নিলে তাকে কে এনে এই জায়গা থাকে ই টু দি পাওয়ার কে, ঠিক আছে, মাইনাস এই জায়গা থেকে ই টু দি পাওয়ার ওয়াই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে ওয়ান ভাগ হচ্ছে কি কে। তো এখন দেখো এই যে লিমিট লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো কে বাই এখানে দেখো সাইন, ধরো ধরো এটা সি আর এটা ডি, তাহলে সাইন সি মানে সাইন ডি সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে টু কস সি প্লাস ডি, তাহলে টু ওয়াই প্লাস কে বাই টু, সি প্লাস ডি বাই টু, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে সি মাইনাস ডি ওখানে থাকলে কে থাকে না উপরে, তাহলে কে বাই টু, ঠিক আছে। তারপর দেখো লিমিট কে টেন্স টু জিরো, এখানে ওয়ান বাই কে আমি এক সাইড নিলাম, ই টু দি পাওয়ার ওয়াইয়ের তো এখনও কোনো কাজ নেই তাই না, তাহলে আমি ই টু দি পাওয়ার ওয়াইকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, একদম বামে নিয়ে আসছি, হ্যাঁ একদম বামে নিয়ে আসছি, যেহেতু ওখানে কে এর মান বসাবো, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই তো ওখানে এর উপর কে থাকলে কথা ছিল, যেহেতু ওর ওয়াই তার কোনো কাজ নাই তাই আমি এটা বামে নিয়ে আসছি। তো এখানে দেখো কি আমরা ই টু দি পাওয়ার কে, এই ই টু দি পাওয়ার কে এর একটা সূত্র ফেলাইতে পারি, এটা লিমিটেড ধারার সূত্র, তাহলে এখানে লিমিটেড ধারাগুলো আমি ফার্স্ট ক্লাসে তোমাদের সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস তোমাদেরকে আমি দেখাইছি, এখনও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লিমিটেড ধারাটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আর ওইদিকে আছে, তুমি যত বাড়াবে ততই আছে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমি সূত্রটা বসাই, এখানে কে এর যে মনে করো এখানে এক্স আছে না ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সটা মূলত কে, এক্সটা মূলত কি এখানে কে, তো এখন দেখো আমি ধারাটা বসাই ওয়ান প্লাস তার কি কে বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে ঠিক না, প্লাস তারপরে সে কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব বাই কী হবে থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, আর নিচে কী ছিল, নিচে তো কিছু নাই, নিচে আমি তো ওয়ান বাই কে কমন এনেছি, আর এটি তো ওয়াই তো আমি বামে নিয়ে আসছি, ঠিক আছে। আর এই পাশে দেখো লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো, হ্যাঁ কে টেন্স টু জিরো, এখন আমি এটাকে সাজিয়ে লিখবো, এই যে টুটা আছে এই টুটাকে আমি উপরে নিয়ে কে নিচে লিখতে পারি ঠিক না, তারপরে নিচে কি আছে সাইন কে বাই টু, কে বাই টু এটা একটা আছে, তারপর দেখো আর কি আছে এখানে, এখানে নিচে কি আছে ওয়ান বাই ওয়ান বাই কজ টু ওয়াই প্লাস কে বাই
টু আছে, ঠিক আছে? এই দুইটা কি এ লিমিটের মধ্যে আছে। এখন দেখো ই টু দি পাওয়ার ওয়াই এ কে দিয়ে যদি ওয়ান বাই কে দিয়ে আমি যদি গুণ দিই, ওয়ান বাই কে পরে গুণ দেবো, এ ওয়ানে কিন্তু ওয়ানে কাটাকাটি চলে যায়। এখানে এখানে একটা কিছু আছে যে এখানে হচ্ছে প্লাস আরও আছে, হ্যাঁ আমি এটা লিখতে ভুলে গেছি, প্লাস আরও আছে, তারপর লাস্টে সবার লাস্টে কি আছে, এই যে মাইনাস ওয়ানটা আছে। ধারা কিন্তু ইনফিনিটি পর্যন্ত ধারাটা, ঠিক আছে? তো এখানে এই যে ওয়ান আর এ ওয়ান কি কাটা গেছে, তাকে এখন থাকে কি এখানে, এখন আমি যদি ওয়ান বাই কে দিয়ে গুণ দেই তাহলে এখানে থাকে কি ওয়ান, আর এই জায়গায় থাকে কি দেখো লিমিট কে টেন্স টু জিরো, তাহলে কি এখানে ওয়ান প্লাস মানে কে দিয়ে ওয়ান বাই কে দিয়ে গুণ দিলে এই যে কি ওয়ান থাকে না, ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান। আর এখানে যদি ওয়ান বাই কে দিয়ে এটার সাথে এই পদটার সাথে গুণ দিই তাহলে কি এখানে থাকে কে বাই টু ফ্যাক্টরিয়াল, একটা কে কাটা যাবে, প্লাস এখানে কি যাবে কে কে স্কোয়ার বাই মানে একটা ফ্যাক্টরিয়াল যাবে, একটা কে কাটা যাবে আর দুইটা থাকবে, তো থ্রি ফ্যাক্টরিয়াল, এরকম আরও চলতে থাকবে, ঠিক আছে? তারপর এখানে দেখো আমি যদি এই লিমিটটা এটার সাথে বসাই তাহলে কি ওয়ান হয়ে যায় না, ওয়ান হয়ে যায়। এবং এই লিমিটটা এটার সাথে বসাই তাহলে এটা কি হয়, এটা হয়ে যায় ইন্টু ওয়ান বাই কজ, এই যে কে এর মান শূন্য বসাইলে, কে এর মান শূন্য বসাইলে এই যে এটার মান আমি শূন্য বসাইলে এখান থেকে টু টু কাটা যায়, থাকে কি ওয়াই, তাহলে কজ ওয়াই। তারপর দেখো ই টু দি পাওয়ার ওয়াই, এখন আমি কি কে এর মান বসাবো, যেহেতু প্রথম পদ ওয়ান ছাড়া বাকি সবকটাতে কি আছে উপরে, তাহলে বা সবকটা পদে কি জিরো হবে, তাহলে এখানে কি এটার মানটা কি হবে ওয়ান হবে, এটার মানটা কি হবে শুধু ওয়ান থাকবে, এই ওয়ানটা ওয়ান থাকবে। আর এখানে কি ছিল মানে একের সাথে তো ওয়ান বাই কজে গুণ দিলে ওয়ান বাই কজই হবে, ইন্টু ওয়ান বাই কজ ওয়াই। তারপর এটাকে লিখতে পারি দেখো ই টু দি পাওয়ার ওয়াই, ইন্টু ওয়ান বাই রুট ওভার কী লিখতে পারি এটা রে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তারপরে দেখো পূর্বের লাইনটা আমি আবার লিখতেছি ই টু দি পাওয়ার ওয়াই, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এখানে নিচে ছিল ওয়ান বাই কজ ওয়াই, তো কজের কি কজ ওয়াইয়ের উপরে যে আমি রোড দিই তাহলে কজ স্কোয়ার ওয়াই লিখবো, তাহলে কজ স্কোয়ার ওয়াই কী হয়, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় না কজ স্কোয়ার ওয়াইকে, তাই সেটাই লিখলাম। তারপর দেখো এখানে আমরা প্রথমে কী পাইছিলাম ওয়াইয়ের মানটা, এখানে আমরা ওয়াইয়ের মানটা পাইছিলাম প্রথমে হচ্ছে ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স, ওয়াই কী পাইছিলাম আমরা সাইন ইনভার্স এক্স, ওয়াই পাইছিলাম আমরা সাইন ইনভার্স এক্স, এবং এক্স পাইছিলাম কি এদের তোমাদের দেখাই, দেখো আমরা প্রথমে ওয়াই সমান সমান পাইছিলাম সাইন ইনভার্স এক্স, এবং এক্স সমান সমান পাইছিলাম কি সাইন ওয়াই, এই দুইটা মান আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই সমান সমান কী পেয়েছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস, আমরা সাইন ওয়াই সমান সমান কী পেয়েছিলাম এক্স পেয়েছিলাম, তাহলে এক্স আর যে এখানে স্কোয়ার আছে স্কোয়ার, এটাই কি অ্যান্সার, ঠিক আছে? এখন দেখো মূল নিয়মে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের অন্তরজ নির্ণয়, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের অন্তরজ নির্ণয়, এটাও ঠিক একই সিস্টেমে, তবে বই একটু আলাদাভাবে করছে, আমি ওই সিস্টেমটা দেখাচ্ছি, তোমরা আমার 4 নম্বর উদাহরণের সিস্টেমে করতে পারো এটা চাইলে, ঠিক আছে? আমি বই সিস্টেমটা তোমাদেরকে দেখ, বই সিস্টেমটা একই প্রায়, একটু ডিফারেন্স করছে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি অন্তরীকরণের সূত্রটা বসাবো এটার মধ্যে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স সমান সমান লিমিট h টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের জায়গায় কী হবে এক্স প্লাস এইচ হবে,
এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হবে মাইনাস ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সই হবে, এক্সের জায়গায় এক্সই থাকবে, সূত্রের এটা। এখনও কি আমরা ধরতে হবে, যেহেতু ইনভার্স আছে ধরতে হবে, এই কারণ এগুলো ইনভার্স, এখানে পাওয়ার আছে না, পাওয়ার তো মিললে না, দুইটা পাওয়ার মিললে তো আমরা ভিন্ন পন্থায় কাজটা করতে পারতাম, কিন্তু এখানে কোনো পন্থায় কাজ করে যাচ্ছে না, তাই আমরা কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে। তো ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে অবশ্যই টেন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে, ওয়াই প্লাস কে হবে, বা ওয়াই প্লাস কে হবে। তো দেখো এখানে আমরা এটাকে কী লিখতে পারি, অর্থাৎ কে ইকুয়াল টু কী লিখতে পারি, কে ইকুয়াল টু লিখতে পারি ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই, এটা লিখতে পারি না। তাহলে এই যে ওয়াই কাটা থাকে কি, তাহলে এই কে সমান না। তো এখন ওয়াই প্লাস কে একটা মান আছে, যে এটা বসাও, এটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস এইচ, আর ওয়াইয়ের একটা মান আছে কি টেন ইনভার্স এক্স। এখানে দেখো আমি যদি এস টেন্স টু জিরো হয় তাহলে অবশ্যই কে টেন্স টু জিরো হবে অবশ্যই। দেখো এখানে যদি এস এর মান আমি জিরো বসাই দিই, তাহলে এখানে কি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স, তাহলে এটার মানটা কি জিরো হয়ে যায় না, কে এর মান, ঠিক আছে। আবার দেখো আমি যদি এটাকে এখন ইনভার্সটা চেঞ্জ করি, অর্থাৎ টেন ইনভার্সকে ওই পাশে নিয়ে যা টেন করে ফেলি, যেমন এক্স ইকুয়াল টু টেন ইনভার্সকে ওই পাশে নিলে কি হয় টেন ওয়াই, এবং এ দেখো এখানে টেন ইনভার্সকে আমি যে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকে এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওই পাশে কী হয় টেন ওয়াই প্লাস কে হবে, এখান থেকে আমি কি এইচ বের করতে পারি না, অবশ্যই এইচ বের করতে হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু কি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, ঠিক না। তাহলে এক্স প্লাস এইচ কত, টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই, ঠিক আছে, মাইনাস টেন ওয়াই। এখন আমরা সূত্রটা আবার বসাবো, এই যে এটা এখান থেকে আবার শুরু করব, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স লিমিট এই জায়গাটা আমি পরে লিখতেছি, তোমাদের আগে আমি ওইটা লিখে নিই, হ্যাঁ। এখন আমি দেখো এখানে কি আছে, এখানে আছে ই টু দি পাওয়ার, আমি টেন ইনভার্স এক্স প্লাস এইচ কী ধরছিলাম, ওয়াই প্লাস কে, তাহলে আমি কি লিখবো ওয়াই প্লাস কে। এখন ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স কে কী লিখছিলাম, ওয়াই লিখছিলাম না, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, আর নিচে কি আছে দেখো তো, নিচে এইচ আছে, তাহলে এইচের আমরা অবশ্যই একটা মান বের করছি, এই যে দেখো এইচের মান এটা বের করছি, ঠিক আছে। তাহলে এই মানটা বসাই, টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই, ঠিক আছে। তো দেখো না এখানে কোথাও কি এইচ আছে, তাহলে আমরা এইচ বসাইতে পারবো না, তাহলে আমরা কী বসাবো এখানে কে টেন্স টু জিরো, অবশ্যই এখানে কে আছে, এই যে কে আছে, এ কে আছে। আমরা যেহেতু পাইছিলাম এস টেন্স টু জিরো হলে অবশ্যই কে টেন্স টু জিরো হবে, এই সাথে আমরা বসাইতে পারছি। তারপর দেখো আমরা দেখো লিমিট কে টেন্স টু জিরো, উপরেটা আমি কি করলাম, উপরে এরকম ছিল, উপরেরটা আমি উপরে একটু লিখি তোমাদের বোঝানোর জন্য, লিমিট কে টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে কি টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই, এটা ছিল না তোমাদের, মানে এর আগের লাইনটা এটা ছিল। তো এখন দেখো আমি এটাকে এটা থেকে কি করতে পারি, এটা থেকে এরকম করতে পারি না, এটা হচ্ছে যেহেতু এটা পাওয়ার আসছে তাহলে এটাকে আলাদা গুণ আকারে লেখা যায়, তাহলে এখান থেকে ও ই টু দি পাওয়ার ওয়াই কমন যায়, তো ই টু দি পাওয়ার কমন নিলে কি থাকে দেখো ই টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকে উপরে, আর নিচে কি থাকে টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই। তো এখন এটা আমরা ভাঙাবো, তাহলে টেন থাকলে কি হয় সাইন ওয়াই প্লাস কে
সাইন ওয়াই প্লাস কে বাই সাইন ওয়াই প্লাস কে বাই কজ ওয়াই প্লাস কে কজ ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই বাই কজ ওয়াই। ঠিক আছে, দেখো যেহেতু নিচে জায়গা খুব কম রাখছি সেটা আমরা পাশাপাশি করি। তো লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো। এখন যদি আমরা লসাগু নেই, লসাগু নিলে কি, লসাগু নিলে এই যে লসাগু নেব এটাকে আমি উপর নেওয়া যায় ভাগাকারে। ঠিক আছে, আমি ডাইরেক্ট করতেছি, তোমরা বুঝে নিও। তাহলে আমরা লিখতে পারি কি cos y cos y cos y প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান ভাগ হচ্ছে, আমি যদি লসাগু নেব এখন সাইন ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই মাইনাস কজ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই সাইন ওয়াই সাইন ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই মাইনাস কজ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই। তোমরা এটা থেকে কি লসাগু লসাগু নিলে এ পুরো একটা কি ভাগাকারে আছে না, তখন তুমি যদি গুণ করো তাহলে উল্টায় যায়। ঠিক আছে, উল্টায় গেলে এই নিচের অংশটা উপরে চলে যায়, আমি ডাইরেক্ট উপরে নিয়ে গেছি। ঠিক আছে, পরে লসাগুটা আমি ক্লিয়ার করছি। তারপর দেখো, তারপর হচ্ছে এখানে কি এই যে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি সূত্র পড়ে না, আমরা সাইন এ মাইনাস বি সূত্র পড়ছি কি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এটা যদি এটা যদি এ এটা বি ধরো তাহলে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে, সাইন বি লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ওয়াই রাখলাম উপরে, ই টু দি পাওয়ার ওয়াই রাখলাম, তাহলে এখানে থাকে কি কজ ওয়াই এই যে কজ ওয়াই লিখলাম, কজ ওয়াই প্লাস কে কজ ওয়াই প্লাস কে লিখলাম, থাকে হচ্ছে কি এখানে ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকে, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকে, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকে, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার কে, এটা কি ই টু দি পাওয়ার এক্স এর লিমিটের সূত্রটা বসাইতে পারি না আমরা, একটু আগে ই টু দি পাওয়ার এক্স এর যে লিমিটের ধারাটা আছে ওটা বসাইছি, ওই ধারাটা আমরা একটু আগে তোমাদের দেখাইছি। তো আমি লিখতেছি যে এখন দেখো ধারাটা হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার কে না, ই টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার এক্স হবে, মানে কেটাই এক্স মূলত। তাহলে এখানে ধারাটা হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে যদি এক্সের পরিবর্তে কে আসে তাহলে কে বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস দেখো কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, কে স্কোয়ার বাই এক্সের জায়গায় কে হবে, কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, প্লাস এরকম আরও চলতে থাকবে। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। তো মাইনাস এখানে কি আছে, মাইনাস কি ওয়ান আছে একটু। ঠিক আছে, তারপর দেখো নিচে আমরা কি লিখতে পারি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ ওই কি ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে এ মাইনাস বি কি এ মাইনাস বি বিয়োগ করলে কি থাকে সাইন কে থাকে না, নিচে কি থাকে সাইন কে, নিচে কে থাকে সাইন কে থাকে। এখানে একটা প্রবলেম হচ্ছে,
আচ্ছা দেখো এখানে একটা সমস্যা হয়েছিল আর কি। দেখো এ ওয়ানে কি কাটা যায়, এ ওয়ানে কাটা যায়, ওয়ানে কাটা দিলে এখন আমি দেখো এখানে কি করি, লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো। আমি এখন কে নিলাম, উপরে কে নিয়েছি, নিচে সাইন কে নিলাম। এখানে কিন্তু কোথাও কে নাই, কে গুণ আছে কোথাও কে নেই, তাহলে আমি কি অবশ্যই কে দিয়ে ভাগ দেবো, ঠিক না? আচ্ছা কে দিয়ে ভাগ দিই, কে দিয়ে যদি ভাগ দিই, দেখো আগে বাদ ই টু দি পাওয়ার ওয়াই কজ ওয়াই, কজ ওয়াই প্লাস কে, এটাও রাখলাম। হ্যাঁ, এখন কে আছে না, আমি কে দিয়ে ভাগ দেবো, যেহেতু কে দিয়ে আমি গুণ দিছি, কে দিয়ে গুণ দিছি না, কে দিয়ে অবশ্যই ভাগ দেবো। কে দিয়ে যদি ভাগ দিই, দেখো ওয়ান বাই কে দিয়ে ভাগ দেবো না, ভাগ দিলে ভাগ দিয়া এটার সাথে গুণ দেবো, মনে করে এরকম আছে, ওয়ান বাই কে লিখলাম, জাস্ট কি কে বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম আরও আছে, ধরো এরকম আছে। তাহলে এখন আমরা কী করতে পারি, এটা দেখো লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো, তাহলে কে বাই সাইন কে লিখলাম, এই যে একটু ঠিক আছে, ই টু দি পাওয়ার ওয়াই কজ ওয়াই, কজ ওয়াই প্লাস কে, কজ ওয়াই প্লাস কে ইন্টু, এখন যদি এটা গুণ করি তাহলে এখানে কী হয়, এটার সাথে গুণ করলে কী হয়, এটা কে কে কাটা যায়, তাহলে ওয়ান প্লাস এটার সাথে কাটা গেলে কে বাই, না এখানে কে থাকবে, কে স্কোয়ার হবে না, কে বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম আরও থাকবে। এখন দেখো প্রত্যেকটার সাথে আমি লিমিট বসাই দিই, তাহলে এখানে এটার সাথে লিমিট বসাইলে, তাহলে এটার সাথে লিমিট বসালাম, এটার সাথে লিমিট বসালাম, এটার সাথে লিমিট বসালাম, তাহলে এটার সাথে লিমিট বসালে কি হয়ে যায় ওয়ান, এটার সাথে লিমিট বসালে কি হয়, খালি এটার কে এই কে এর মান শূন্য বসবে, তাহলে এখানে কি থাকে, ই টু দি পাওয়ার ওয়াই কজ ওয়াই, এটাও কি কজ ওয়াই হয়ে যায়, তাহলে কজ স্কোয়ার ওয়াই একসাথে লিখলাম, ঠিক আছে। তো এখন দেখো এখানে কে এর মান উপরে ও সবগুলোতে ইনফিনিটি পর্যন্ত কে শূন্য, খালি এই পদটা বাদে সবগুলোতে কে আছে, বাট কেগুলো উপরে আছে, তাহলে কে উপরে থাকলে অবশ্যই শূন্য পদ, সব বাকি সবগুলো পদ ওয়ান ছাড়া, যেহেতু এখানে কোনো কে নাই, তাহলে এখানে কি শুধু ওয়ানই থাকবে, বাকি উপর কি শূন্য। তো এখন থাকি, এখন দেখো আমরা এটাকে একদম ফার্স্টে এই ম্যাথটার উদাহরণ পাসের প্রথমে আমরা কি ওয়াইয়ের মান বের করছি না, ওয়াইয়ের মানটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি না, তোমরা আবার দেখো প্রথম দিক দিয়ে, ওয়াইয়ের মানটা হচ্ছে, আচ্ছা তোমাদের দেখাই, এই যে ওয়াইয়ের মানটা, এই যে দেখো এই ওয়াই কি টেন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, এবং এই যে এটা থেকে আমরা কি বের করছি, এক্স ইকুয়াল টু টেন ওয়াই, এই দুইটা মান বের করছি না, এই দুইটা মান আমরা এখানে বসাবো। দেখো দেখো কজ ওয়াইকে আমরা কি লিখতে পারি, কজ ওয়াইকে ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় আমি কি লিখবো, ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা আমরা কি বের করছিলাম, তাহলে টেন ইনভার্স এক্স ধরছিলাম, ওয়াইয়ের মানটা কি ধরছিলাম, টেন ইনভার্স এক্স, তাহলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স তার ইন্টু এখানে কি কজ ওয়াই আছে না, এখন ওয়াই তো রাখবো না আমরা, যেহেতু আমরা ওয়াই ধরে নিয়েছিলাম, এটার মানটা বসাইতে হবে না, তাহলে ওয়ান বাই কজ ওয়াইয়ের মান নাই এখানে, তো আমরা কি আছে এখানে টেন ওয়াই মান আছে, তো টেন ওয়াই কজ ওয়াইকে টেন ওয়াই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখো কজ ওয়াই হচ্ছে, কজ ওয়াই আমরা কি লিখতে পারি, স্যাক ওয়াই লিখতে পারি না, তাহলে স্যাক ওয়াই, স্যাক স্কোয়ার ওয়াই, কজ স্কোয়ার কি লিখতে পারি, স্যাক স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এটা লিখতে পারি। তো তারপর দেখো এ পাশে দেখো ই টু দি পাওয়ার, এটা যেমন আছে এটা লিখলাম, টেন ইনভার্স এক্স ইন্টু এই যে ওয়ান বাই সেক স্কোয়ার এক্স, তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমরা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে ওয়াই, দেখেন টেন ওয়াই মান আমরা জানি, টেন ওয়াই মানটা কি 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 ধরছিলাম, মানে টেন ইনভার্স এক্স থেকে আমরা কি টেন ওয়াই মানটা বের করছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কি টেন ওয়াই মানটা কি এক্স, টেন ওয়াই মানটা কি এক্স, তাহলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটাই অ্যান্সার। এই লেখাগুলো বেশি ইজি বিজি হয়ে গেছে গা, তোমরা আমার কথা সুগুলো শুনে নোট করে নিও, আর না বুঝলে এটা আমি আবার লেখাই দেবো, ঠিক আছে।